অসম্ভব অসম্ভব স্নোফল হচ্ছে, স্নোফলের স্পিড বাড়ছে। আজকে প্রমিস করেছিল গতকালই আজকে স্নোফলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে দেখাবে, সামাও দেখাচ্ছে। গুড মর্নিং ফ্রম প্যাংগং। কালকে যেরকম দেখিয়েছিলাম আমরা আছি স্নো পাইন কটেজ প্যাংগং। রাত্রে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা। কালকে একটু ক্লাউডি ওয়েদার ছিল, আজকে হালকা রোদ উঠেছে, সেরকম খুব একটা না, হালকা রোদ উঠেছে। আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা মোটামুটি সবাই রেডি। এবার বেরিয়ে পড়বো আমরা হানলের উদ্দেশ্যে। সকালবেলাকার প্যাংগংয়ের ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদের বেরোনোর আগে। এটা হচ্ছে সকালবেলাকার ভিউ প্যাংগং লেক। গ্লাভস ছাড়া একদম থাকা যাচ্ছে না, হাত পুরো একদম ফ্রিজ হয়ে যাচ্ছে। উপরে ওদিকে স্নো ক্যাপড মাউন্টেন। গুড মর্নিং। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি প্যাংগং থেকে টুয়ার্ডস হানলে। বেরিয়ে পড়েছি প্যাংগং থেকে হানলের পথে। রাস্তার দুধারে, রাস্তার বাঁদিকে আমাদের সাথে চলেছে প্যাংগং লেক। ওয়েদার প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মানে হোটেলের লোকেরাই বলছিল যে এত ঠান্ডা এখানে এই সময় পড়ে না, মানে বলার গিয়ে নেই যে কি ঠান্ডা। সকালে মুখ ধুতে গিয়ে যে কি অবস্থা হয়েছিল সেটা আমিই জানি। যাই হোক, তো এখন বাজছে সময় 9:30। আজকে আমাদের ডেস্টিনেশন হানলে, তো আমরা হানলের দিকে এগিয়ে চলেছি এখন। আমাদের এখন আমরা ডাইরেক্ট যাব চুসুল। চুসুল থেকে আমরা হানলের দিকে টার্ন নেবো। তো সিধা এখন যাচ্ছি আমরা চুসুলের পথে। সকালের দিকে হালকা স্নোফল হয়েছিল, কিন্তু অনেস্টলি মানে ক্যামেরা নিয়ে দেখানোর আগেই সেটা বন্ধ হয়ে যায়, তো সেটা তোলা হয়নি। উপরে এখনো স্নোফল চলছে, বুঝতেই পারছেন আপনার ক্যামেরার ইয়েতে। প্রচন্ড ভরে আমরা প্যাংগং লেকের একদম পাশ দিয়ে চলেছি জিসপার পথ, হানলের পথে। জাস্ট একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, শুনলাম কালকে জিসপাতে নাকি প্রচন্ড স্নোফল হয়েছে, ওরা লাইভ স্নো পেয়েছে। তো ওই জাস্ট একটু আপডেট নিচ্ছিলাম রাস্তার কিরকম আপডেট। তো রাস্তা এখনো অব্দি বেশ ভালো, ফ্রেন্ডও জানালো রাস্তা খুব সুন্দর, কয়েক জায়গায় একটু খারাপ আছে। ওয়ার মেমোরিয়ালটা দেখার ইচ্ছা আছে, দেখা যাক। রাস্তাতে একটা ওয়ার মেমোরিয়াল পরে দেখা যাক, তারপর জানাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। আজকে যেতে যেতে মেঘ নিচে অপূর্ব লাগছে, দেখুন লেকটা কি অপূর্ব, কি অপূর্ব সুন্দর লাগছে। এটা ইন্ডিয়ার মধ্যে, হ্যাঁ এটা ইন্ডিয়ার মধ্যে, আমরা তো ইন্ডিয়াতেই আছি। এটা মান। আর পাহাড়গুলো দেখুন, স্নো ক্যাপ, জাস্ট ফ্রেশ স্নো। মানে গতকাল অব্দি আমরা স্নো দেখতে পাইনি এই পাহাড়গুলোতে, এখনো কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছে উপরে। কালকে ছিল অল্প, ছিল কালকে অল্প মানে ছিটে ফোটা, আজকে তুমি দেখো ভরে গেছে পুরো। চামড়ি গাই হইও আগে দেখুন চড়ে বেড়াচ্ছে এরা সব। প্যাংগং লাস্ট।
অসম্ভব ঠান্ডা, তার মধ্যেই মনে করেছি প্যাংগং লেকের একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য। দারুণ লাগছে, জলটা পুরো নীল হয়ে গেছে এখন, অসম্ভব ভালো লাগছে। এটা একটা শুটিং পয়েন্ট, ওই মানে শুটিং পয়েন্ট মানে এখানে শুটিং হয়নি, বাট এটা একটা এগুলো করে রাখা হয়েছে ফটো শুটিং পয়েন্ট একটা, লোকজন এখানে ফটো তুলছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই এনার সাথে পরিচয়, তিনি এখানে থাকেন, এই যে সাদা ঘরটি যারা দেখতে পাচ্ছেন এখানেই থাকেন, ওনারই এটা। বিভৎস ওপরে দেখুন স্নোফল হচ্ছে, লাইভ স্নোফল হচ্ছে, বুঝতেই পারছেন, বলার কিছু নেই, এগুলো লাইভ স্নোফল হচ্ছে উপরে প্রত্যেকটা পিকে। সূর্য আজকে এইরকম অবস্থা, সূর্য খুবই প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, কি অসম্ভব ভালো লাগছে দেখুন, উফ, অসম্ভব ভালো লাগছে আজকে। ব্যাংগং আমাদের বাঁ হাতে, সাথে সাথেই চলেছে, রাস্তাটাও অপূর্ব, গাড়ি ঘোড়া খুবই কম, ট্রাফিক নেই বললেই চলে। কালকে অব্দি আমার ধারণা ছিল প্যাংগং এই ঠান্ডাতে লোকে কেন আসে, বাট আজকের এই ভিউ, রাস্তার যে ভিউটা অসম্ভব ভালো, অসম্ভব ভালো, মানে বলে বোঝানো যাবে না যে কি ভিউ। গতকাল অব্দি আমি ভাবছিলাম যে একটা মুভি একটা জায়গাকে এতটা ইম্পর্টেন্স দিয়ে দিয়েছে, কিন্তু এখন দেখলাম না, ইম্পর্টেন্স দেওয়ার পিছনে কারণ আছে। এর ভিউ যে এত সুন্দর, মানে আকাশের রঙের সাথে রং পরিবর্তন করছে, এক একটা জায়গায় এক একটা রং, পুরো লেকটা, লেকটা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। চলেছি হানলের পথে, প্যাংগং থেকে হানলে, লেকটা ফাইনালি চায়নার দিকে ঘুরে যাচ্ছে। মাত্র 30% ইন্ডিয়াতে আছে, বাকিটা চায়নাতে আছে। কি সুন্দর, মাঝখানে ওই ছোট্ট টিলাটা দেখো লেকের ওপর, কি সুন্দর লাগছে। মাঝের এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে নদীর জল, নদীর জল আসে সেই জলটাকে পার করার দিয়ে। অল্প একটু খারাপ, ঠিক আছে। ওই যে শুটিংটা করেছে, ওর যে দৃশ্য, যেই দেখবে সেই বলবে। এই যে লাস্ট ভিউ, রাস্তাটা দেখুন সোজা একদম স্ট্রেট, মানে অ্যাটলিস্ট যতদূর আমার দৃষ্টি যাচ্ছে আমি ততদূর স্ট্রেট দেখতে পাচ্ছি রাস্তাটা, সোজা রাস্তা, প্রচন্ড বা মানে উপর নিচ রয়েছে, আপস এন্ড ডাউন রয়েছে, বাট রাস্তাটা মোটামুটি কোনো একটা নদী বা কোনো একটা ইয়ের উপর দিয়ে রাস্তাটা, জানি না আমি এর কি নাম। টুয়ার্ড প্যাংগং থেকে টুয়ার্ড থানলে যাওয়ার পথে এই রাস্তাটা আমরা পেলাম, বেশ ভালো লাগছে, সোজা একদম স্ট্রেট দেখাচ্ছে রাস্তাটা, বাঁদিকে যাই হোক, কিন্তু মানে এই রাস্তাটা মানে আমার লাইফে এরকম রাস্তা আমি সত্যি কোনোদিন দেখিনি। এখন হানলের পথে, অসম্ভব ভালো রাস্তা, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, আর তেমনি সিনিক বিউটি, তেমনি সিনিক বিউটি। বাইরে এই মুহূর্তে 0 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে,
প্যাংগং আমাদের পাহাড়ের এই পাহাড়টার ঠিক ওই পারে চায়নাতে ঢুকে গেছে। আমরা চলেছি হানলের পথে। প্যাংগং এর ওয়েদার একটু খারাপ ছিল, সকালে অল্প স্নোফল পেয়েছি আমরা, কিন্তু আশা আরো বেশি। খবর এসছে হিমাচলের দিকে খুব ভালো স্নোফল হচ্ছে। আমরা ডিসিশন নিয়েছি কালকেই সকালেই হিমাচলের উদ্দেশ্যে রওনা দেবো। জিসপাতে গতকাল রাতে খুব সুন্দর স্নোফল হয়েছে, আজকেও স্নোফলের ফোরকাস্ট, আগামীকালও স্নোফলের ফোরকাস্ট। মিস করতে চাইছি না আগামীকালটা, তো সঙ্গে থাকুন। যদি স্নোফল পাই নিশ্চয়ই দেখাবো আপনাদের। আজ সকালে একটা মিস হয়ে গেছে, চলুন দেখতে থাকুন। অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি হরিণ। হরিণ ঘাস, প্ল্যাটুর মাঝে এখানে ঘাস, সেই ঘাস খাচ্ছে হরিণ। এই খুব সুন্দর লাগছে। অনেকটা দূরে, যাই না ক্যামেরার পর্দায় কতটা ভালো আসছে। দূরের রাস্তাটা দেখা যাচ্ছে বোধ হয়, অসম্ভব ভালো লাগছে দেখুন। এই দেখুন দূরের রাস্তাটা। আরেকবার আসতে হবে, মানে একবারে লাদাখ একবারের, লাদাখ আমি আবার আসবো। আহ, লাদাখ আমি আবার আসবো, একবারে গাছগুলোর কালার দেখুন। ইনডোর টু হানলে এই কালারের, হঠাৎ করে রাস্তায় পেলাম এরকম কালারের গাছ। কি সুন্দর কালার গুলো। হ্যাঁ, কিছু একটা ঘেরা ঘেরা রয়েছে। ইন্টারনেট বন্ধ, ম্যাপ আর লোকাল লোকের ভরসা আমরা চলেছি হানলের পথে। মানে নিজেকে ভাস্কো ডা গামা মনে হচ্ছে মাঝে মাঝে, যেভাবে মাঝে মাঝে ম্যাপটা নিয়ে আমি বসছি। ভাস্কো ডা গামা অবভিয়াসলি লোকালাইজে জিজ্ঞেস করতে পারেনি, আমি সেই অ্যাডেড অ্যাডভান্টেজটা পাচ্ছি, বাট নিজেকে মাঝে মাঝেই ভাস্কো ডা গামা মনে হচ্ছে। এইভাবে যেভাবে বন্ধ করে দিয়েছে ইন্টারনেট পুরো লাদাখ জুড়ে, খুবই প্যাথেটিক। ইনডোর টু হানলে হঠাৎ এরকম একটা রাস্তা এসে পড়েছি। গাড়ি প্রচুর যাচ্ছে রাস্তাটা দিয়ে। মেইন যে পিচ রাস্তা সেটা দেখলাম হঠাৎ বন্ধ হয়ে গেছে। একটা জায়গার সাইডে ছোট্ট করে লেখা আছে ওয়ে টু হানলে, আমরা সেদিকেই নিয়েছি। লোকালাইজটাও জানালো এই দিক দিয়ে যেতে হবে হানলে, এবার জানি না কি আছে কপালে। চলেছি হানলের পথে। ওই রকম পুরো বন্ধ হয়ে গেল, কেলো পড়েছে, ছেড়ে দাও, বরফ হয়ে গেছে। আমাদের ওয়াইপারের জলটা বরফ হয়ে গেছে, কিছু একটা করতেই হবে, নাহলে ওয়াইপার পাইপটা ফেটে যাবে। এখনই কিছু একটা নেমে করতে হবে আমাদের। দেখছি অনেকটা অফরোডিং এর পর হঠাৎ একটা ভালো রাস্তা পেয়েছি। হানলের পথে করোনা রাজদীপ ফেটে যাবে লাই পাইপটা, করছি আমি। মানে টেম্পারেচার যে 0-র নিচে, এ নিয়ে কোনো ডাউট নেই। ওয়াইপার চালাচ্ছি, ওয়াইপার থেকে জল বেরোচ্ছে না, অথচ গতকালই আমরা ওয়াইপার ফুল করেছি। হ্যাঁ, তো আমরা এখন চলে এসেছি রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল হলো 1962 সালের ভারত চীন যুদ্ধের এক অবিশ্বাস্য বীরত্বের সাক্ষী, যেখানে 120 জন ভারতীয় সৈন্য চীনের সুবিশাল বাহিনীর সাথে তীব্র ঠান্ডায় কোনো রকম আর্টিলারি সাপোর্ট ছাড়াই লড়াই করেছিল। তো তাদের এই যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য 1963 সালে চুশুলে এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল নির্মিত হয়, যার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 16,000 ফিট। এখানে একটি শো দেখানো হয়, যেটি দেখে মন আমাদের সবারই খুবই ভারাক্রান্ত। তো চলুন এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে জাস্ট বেরোলাম, এগিয়ে চলেছি হানলের পথে। রেজাংলা ওয়ার মেমোরিয়ালে দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল, যেমন কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল সেম। আমার এই 44 বছর বয়স অব্দি আমি জানতে পারতাম না যে রেজাংলা ওয়ার মেমোরিয়ালে কি হয়েছিল, রেজাংলা ওয়ারে কি হয়েছিল।
এই লাদাখের যে অংশটুকু বেঁচে আছে তার জন্য রেজাংলার ওয়্যার অনেকাংশে দায়ী। সেই ওয়্যারে মাত্র 120 জন সৈনিক, ইন্ডিয়ান সৈনিক কিভাবে 3000 চাইনিজকে এক রাতে রুখে দিয়েছিল তারই একটা অধ্যায়। তার জন্যই লাদাখ আজ আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে, আমরা লাদাখে ঘুরে বেড়াতে পারছি। চলুন, বাইরে হালকা হালকা স্নোফল হচ্ছে, স্ট্রেট রাস্তা, জানি না ক্যামেরার পর্দায় কতটা আসছে, আমাদের উইন্ড স্ক্রিনের মাঝে মাঝেই ধাক্কা খাচ্ছে স্নো, খুব গুড়ি গুড়ি স্নোফল হচ্ছে, বেশ ভালো লাগছে, রাস্তা খালি। এখন আমরা টি সাগলা বলে একটা পাস আছে, সেই পাসের উপর দিয়ে যাব হানলের পথে। চলুন, দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বিভৎস দারুণ স্নোফল হচ্ছে, দারুণ স্নোফল হচ্ছে। এই দেখুন স্নোফল চলছে এখানে রাস্তায়, আমাদের সব ধীরে বাচ্চাগুলো একটু নেচে এলো স্নোফলে গিয়ে। আমরা একটা পাসে উঠছি এখন, টি সাগালা পাস, আশা করছি আরো বেশি স্নোফল সেখানে পাবো। চলুন, আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা, দারুণ স্নোফল হচ্ছে, খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম আমরা স্নোফলের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। এবারে বেশ বেড়ে গেল হঠাৎ করে। দারুণ স্নোফল হচ্ছে, পুরো পরিষ্কার বুঝতে পারছি স্নো গুলো, রাস্তা ভিজে গেছে। টি সাগালা পাশে উঠছি আমরা, রাস্তাটা দারুণ এখন অব্দি। লোকাল ড্রাইভারদের সাথে যা জানতে পারলাম, মাঝখানে একটু রাস্তা খারাপ আছে, ঠিক আছে। আমাদের এখন জোশ ঠিক ইন্ডিয়ান আর্মির মতন, আমরা ঠিক সবকিছু করে নেবো, মনের জোর এতটাই এখন। আর কি অসম্ভব অসম্ভব স্নোফল হচ্ছে, স্নোফলের স্পিড বাড়ছে, বেশ ভালো লাগছে। রাজদীপ প্রমিস করেছিল গতকালই আজকে স্নোফলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে দেখাবে, সামাও দেখাচ্ছে। বলতে হবে নেক্সট বার যেন আমার প্রমোশনের ব্যাপারটা ওর কাছ থেকেই বলাতে হবে যদি হয়ে যায়। দারুণ লাগছে, দারুণ লাগছে। দারুণ লাগছে স্নোফলটা, দারুণ লাগছে। দেখুন কি স্নোফল, দেখুন কি স্নোফল, কি দারুণ স্নোফল হচ্ছে, কি অসম্ভব ভালো লাগছে, দারুণ লাগছে। গাড়ির দেখুন কি দারুণ স্নোফল হচ্ছে, দারুণ স্নো, পুরো তুলোগুলো এসে গাড়ির বোনেটে হিট করছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। খালাসি তুমি ইয়ে করতে লাগো, জুম করলে আবার এদিক থেকে আসছে, এটা আবার এদিক থেকে আসছে, এতদিন না বাদিক থেকে যাচ্ছে, সব আর্মি রেডি আছে। বাইরে বিউটিটাকে দেখ বাবা, জায়গায় জায়গায় খুব মানে থিকনেসটা বেশি। ইয়ে দেখেছো কোনোদিন স্নোফল দেখেছো আগে? দেখিনি আমি, এই প্রথম। না আমি দেখিনি। এই প্রথম। এটা নিয়ে থার্ড টাইম চলেছি হানলের পথে। রাস্তায় লোকদের জিজ্ঞেস করে করে আমরা রাস্তা আবিষ্কার করছি। বললাম না নিজেকে ভাস্কো ডা গামা মনে হচ্ছে আজকে। এরকম উপরে বরফ পড়ছে, কি সুন্দর লাগছে দৃশ্যগুলো, আর এরকম কালো রাস্তা, দারুণ লাগছে। ক্রস করছি লোমা ব্রিজ। যেখানে লোমা ব্রিজ হচ্ছে আপনার হ্যানলের এন্ট্রি একটা পয়েন্ট,
নতুন একটা ব্রিজ এখানে কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু যতদিন না কনস্ট্রাকশন হচ্ছে ততদিন এই নদীর ওপর দিয়ে এই ব্রিজটা দিয়ে যেতে হবে, যেখানে ওয়ান ভেহিকেল অ্যাট হানলের পথে যাওয়ার পারমিশন আছে। জাস্ট আমরা লোমা ব্রিজটা ক্রস করব, কথা বলে বুঝলাম 24 মেট্রিক টন অবধি ভেহিকেল এখানে অ্যাট এ টাইম পারমিট অ্যালাউ করছে এরা, তার উপরে কোনো ভেহিকেল অ্যালাউ করছে না। এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর ভেড়া চড়ে বেড়াচ্ছে। ছোটবেলায় পড়েছিলাম এদের মেন জীবিকা হচ্ছে, লাদাখ বা কাশ্মীরের মেন জীবিকা হচ্ছে পশুপালন। এখানে এসে সেটা স্পষ্ট বুঝতে পারছি। রাস্তায় অনেক ভেড়ার পাল বা ইয়ের পাল পেরিয়েছি, দেখুন এদিকেও দেখুন চড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে এখানে ঘোরা। পুরো ভ্যালিটাই হ্যান্ডলের এই নদীটাকে জুড়ে পুরো একটা ভ্যালি গড়ে উঠেছে, সেই ভ্যালিতেই পুরো সভ্যতাটা গড়ে উঠেছে। কি অদ্ভুত জায়গা দেখুন, একদিকে ডেজার্ট, তার পিছনে হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। অদ্ভুত, মানে লাদাখ জিনিসটাই একটা অদ্ভুত, দুধারে ডেজার্ট আর তার পিছনেই স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। মাঝে মাঝে স্নোফল, মানে স্নো বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। স্নোফল হচ্ছে, রাস্তায় দেখালাম আপনাদের কি সুন্দর স্নোফল হচ্ছে। হানলে এখান থেকে দেখাচ্ছিল 40 কিলোমিটার, 1 কিলোমিটার মতো চলে এসছে, 1-2 কিলোমিটার মতো, 38-39 কিলোমিটার হবে। রাস্তা খুবই ভালো, আশা করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। 1 ঘন্টাও লাগার কথা নেই, দেখা যাবে। সামনে ল্যান্ডস্কেপটা দেখুন, ছোট ছোট পাহাড়গুলো থেকে বড় পাহাড় তৈরি হয়েছে, অদ্ভুত। দারুণ ল্যান্ডস্কেপ, দারুণ। হানলে 16 কিলোমিটার দেখাচ্ছে। লেক পৌঁছে গেছি। আমাদের করার আগে আমরা একটু খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছি। মিল্কি ওয়ে ক্যাফে, লোকেশনটা ভালো। পৌঁছে গেছি হানলে। মনে হচ্ছে আমার এটাই। হ্যাঁ, ঢুকিয়ে দাও। ওটা কেবিন, কেবিন মানে এরকমই হবে এটাই। পৌঁছে গেছি আমাদের হানলের আজকের স্টপ অরোরা কেবিন। এরকম পরপর এখানে কলেজ রয়েছে, প্রচণ্ড হাওয়া, হাওয়া হাত পা চলে যাচ্ছে। জাস্ট যেখানে এলাম আমরা, গাড়িটা একদম সামনেই রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ আসছি, ভালো। তো একটাই সমস্যা, ইলেকট্রিসিটি সেই 6:30 থেকে 11:30। হচ্ছে রুম, ছোট্টর মধ্যে রুম, ভালো। সামনের ভিউটা এরকম, খুব স্নোফল হয়েছে আজকে। চলেছি হ্যানলে অবজারভেটরি দেখতে, কতটা দেখতে পাবো জানি না, তবে বাচ্চারা আছে তাদের দিয়ে একটা, আর ওয়ার্ল্ডের হাইয়েস্ট অল্টিটিউড অবজারভেটরি, তো অবভিয়াসলি একটা ভিজিট তো ম্যান্ডেটরি। তো সেই হিসাবে আমরা চলে এসেছি, রাস্তায় রয়েছি বেশ খানিকটা উঁচুতে পাহাড়ের মাথায়।
ওই ওপরে যদি আপনারা দেখতে পারেন, ওইখানেই আমরা যাচ্ছি। চলুন, যেতে যেতে কথা হবে। ভিউ, কি ভিউ! অবজারভেটরি যাওয়ার পথে এরকম একটা ভিউ, অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে। পৌঁছে গেছি অবজারভেটরিতে, হাইয়েস্ট অবজারভেটরি দেখতেই পাচ্ছেন। এই পয়েন্টের পর আর গাড়ি যেতে দেয় না, এরপর আর গাড়ি যেতে দেওয়া হয় না। এখানে একটা ইয়ে দেওয়া আছে, ব্যারিকেড দেওয়া আছে। কি সুন্দর লাগছে, একবার দেখুন কি সুন্দর লাগছে ওপর থেকে ভিউটা, অসম্ভব ভালো। এই হচ্ছে অবজারভেটরি, মেন অবজারভেটরি এটা। এটা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে এসছে। এর টাইমিং হচ্ছে 9:30 to 5:30। বাট এখান থেকে কিন্তু আপনি ভাববেন না যে আপনি কোনো স্টার বা কিছু দেখতে পাবেন। এটা জাস্ট একটা অবজারভেটরি, পুরোটাই ম্যানেজড হয় ফ্রম ব্যাঙ্গালোর। এখানে জাস্ট একজন সিকিউরিটি গার্ড টাইপ স্টাফ আছেন, যিনি টেলিস্কোপের কভারটা মাঝে মাঝে সরিয়ে দেন। তো আমরা বেরোচ্ছি এখান থেকে। অপূর্ব লাগছে পাহাড়ের দৃশ্যগুলো, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তো আমরা অবজারভেটরি দেখে এখন আমরা নেমে যাচ্ছি, ফিরছি আমাদের হোটেল অরোরা কেবিন। তো এই ছিল আজকের আমাদের প্যাংগং থেকে হানলে অবধি জার্নি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।